হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরে রান্না হচ্ছে। আজকে মাছ ভাজা করতেছি। এই মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। আজকের রান্না হবে পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা এবং মাছের ঝোল ও ডিম দিয়ে তেঁতুল দিয়ে ডিমের টক। এই আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এবারে পটলটা ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেল, এবার আলুটা তুলে নিলাম। পটল ভাজা করছি এখন। পটলটা ভাজা হয়ে গেলে ডিমটা ভাজা করবো। টমেটোটা তুলে নেড়ে নিলাম, তরকারি দিতে হবে। এবার কড়াই একটু তেল দিয়ে মাছের ঝোলটা তুলতে হবে। মাছের ঝোলটা তুলে নিলাম। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এর একটু মশলা আছে, জিরা, আদা, জিরা, লঙ্কা বাটা, সেটা একটু দিয়ে দিতে হবে। আপনারা কে উনানে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা দিয়ে দিলাম। বর্ষাকালে তো একটু একটু ধোঁয়া হচ্ছে, উনানটা ভিজা। ভালো জল দিয়ে যায়নি, মশলাটা কষা হয়ে গেল। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। ভাত হয়ে গেছে পাশে। এবারে মশলাটা কষা হয়ে গেল, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা জল একটু ফুটলেই মশলার ঝোলটা, তখন আবার মাছ দেওয়া হবে। এই দেখো বন্ধুরা, ফুটতেছে। এবারে আমি মাছ দিয়ে দিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার রান্না রেডি। পাতে কি আছে দেখেছো? এই যে সাদাটা আছে, ওটা পিঠা। ভাতে অবশ্যই পাতে পিঠা সিদ্ধ খাবেন, শরীরের পক্ষে প্রচুর উপকার দিবে। মাছের টক, মাছের ঝোল, উচ্ছা ভাজা, আলু ভাজা, ডিমের টক, মাছের ডিমের টক, মাছের ঝোল।